আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন কুনু মা'আস সাদিকিন, ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, এবার তুমি সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ঈমান নিয়ে আসলা আর আল্লাহকে ভয় করলা, এবার ডাইরেক্ট জান্নাতে যাবা এটা কখনো নয়। যতক্ষণ পর্যন্ত তুমি সত্যবাদীদের সঙ্গ লাভ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এটা আমার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে থাকো। খাজা গরিব নওয়াজ কার নাম? সত্যবাদীর নাম। মখদুম আশরাফ সিমনা কার নাম? সত্যবাদীর নাম। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কার নাম? সত্যবাদীর নাম। তাই আমি কবিতায় পড়েছিলাম, লহদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, हे अल्लाह तेरे गोलामों का नक्शे कदम है राहे खुदा। हे अल्लाह तुम्हार गोलामদের, তোমার ওলি আউলিয়া গৌস কুতুবের পথ, সেটা কার পথ? আল্লাহ তোমারই পথ, সেটা কোনো শয়তানের পথ নয়। तेरे গোলামों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके, সে ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হতে পারে যে ব্যক্তি ওলি আউলিয়া গৌস কুতুবদের পথ ধরে চলবে। তা আমাদেরকে ওলি আউলিয়া গৌস কুতুবদের পথ ধরে চলতে হবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ আর ইউটিউবের যুগ। আমাদের যুবকরা শুধু ইউটিউব আর হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যেই লিপ্ত হয়ে থাকে। সেখান থেকে দিন শিখে, সেখান থেকে ইসলাম শিখে, সেখান থেকে মসলা মসাইল খোঁজে। আল্লামা গুগল থেকে নানান রকম জীবনের প্রতিদিনের যত রকম মসলা গুগল থেকে খোঁজাখুঁজি করে, হাদিস গুগল থেকে খুঁজে। এই সময়তে যদি সত্যবাদীদের সঙ্গ আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের ঈমান হারা হয়ে যাব আমরা। হুজুর আলা হযরত তাই তো বলছেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। सुना जंगल মানে শুনশান ভয়ানক অন্ধকার জঙ্গল, বৃষ্টিপাত হচ্ছে, রাত্রি বেলায় বিজলিও চমকেছে। ওই সময় যদি কোনো জঙ্গলে রাত অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। যদি সাবধানে রাত অতিবাহিত না করি আর কোনো পাঁয়তারামো শুরু করে দিই, তাহলে কোনো দিক থেকে এসে চোর ডাকাতে আপনার ধন সম্পদ নিয়ে চলে যাবে। চোর ডাকাত এসে আপনার ধন সম্পদ কেড়ে নিয়ে চলে যাবে। আর যদি চোর ডাকাতের কাছ থেকেও বেঁচে যায়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে হামলা করে ধন সম্পদের চাইতেও বেশি দামি জান নিয়ে চলে যাবে, আর আমরা বুঝতে পারবো না। তো রাত্রি যদি অতিবাহিত করতে হয় এইরকম ভয়ঙ্কর রাতে, তাহলে কিন্তু সাবধানে রাত্রে জঙ্গলে রাত অতিবাহিত করতে হবে। ওই রকম দুনিয়াটাও হচ্ছে কি জঙ্গলের ন্যায়, বরং জঙ্গলের চাইতেও নিকৃষ্ট জায়গা, জঙ্গলের চাইতেও খারাপ জায়গা হচ্ছে পৃথিবী। এখানে চায়ের দোকানে, মাকানে, আনাচে কানাচে, ইউটিউবে, ফেসবুকে ঈমান চোরেরা বসে আছে। আর ঈমান চোর কাদের চুরি করবে? এই ৮০-৯০ বছরের বয়স্ক দাদুদের নয়, ১৮ থেকে ৪০ বছরের যুবকদের। এদের টার্গেট ১৮ থেকে ৪০ বছরের নওজওয়ানদের ঈমান চুরি করা। তা ঈমান চুরি করার জন্য বসে আছে। এই সময় যদি সত্যবাদীদের মত ও পথ আমরা ছেড়ে দিই, জঙ্গল তো অনেক ভালো জায়গা, সেখানে জান যাবে অথবা মাল যাবে। আর পৃথিবী এমন একটি জায়গা, এখানে জান এবং মালের চাইতেও দামি, সেটা হচ্ছে ঈমান, সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তাহলে খুব ভয়ঙ্কর জায়গা হচ্ছে দুনিয়া, এই পৃথিবী। আর এই পৃথিবীতে যদি নিজের ঈমান আকীদাকে বাঁচাতে হয়, তাহলে সত্যবাদীদের মত এবং সত্যবাদীদের পথকে আঁকড়ে ধরতে হবে, সেই মত ও পথে চলতে হবে। সত্যবাদীদের পথ ও মত ছাড়া কেউ কোনোদিন নিজের ঈমান বাঁচাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এটার ইম্পর্টেন্স, সত্যবাদীদের সাথে থাকা কতটা জরুরি, কতটা প্রয়োজন, আমি আপনাদের সম্মুখে একটি উদাহরণ দিই। উদাহরণ দেওয়ার পরে আগে বাড়ব। উদাহরণে কথা ক্লিয়ার হয়। আমিও রিল্যাক্স ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, খুব তাড়াহুড়া না। আপনারাও জানি খুব শান্ত ভাবে আপনারা আলোচনা শুনে, তাই আমি বিস্তারিত একের পরে এক আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখতে চাই। সত্যবাদীদের সাথে থাকা কতটা জরুরি
কতটা প্রয়োজন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের পরিবার পরিজনদেরকে একের পর এক ইয়েজিদি সৈন্যবাহিনীর হাতে শহীদ হতে দেখে শেষের বেলায় ইমামে হুসেন ইমাম আলী মাকাম যখন ইয়েজিদি সৈন্যবাহিনীর দিকে শেষবারের মতো যুদ্ধের জন্য রওয়ানা হলেন, শেষবারের মতো দুলদুলে চড়লেন, তারপরে ইমাম হোসেন ইয়েজিদি সৈন্যবাহিনীর দিকে সম্বোধন করে তাদের দিকে ঘোষণা করে বলতে লাগলেন, ঘোড়ার পিঠে চড়ে নিজের বাড়িতে ৭২ অথবা ৭৩টি লাশ পড়ে আছে। ইমাম হোসেনের সবুর দেখুন, ধৈর্য দেখুন। আমারও আপনার বাড়িতে যদি একজন কারো মৃত্যু হয়ে যায়, তাহলে বাড়ির পুরো পরিবারের মানুষ ভেঙে পড়ে যায়। অস্বাভাবিক মৃত্যু হলে পরে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কত না নালিশ করি, কিন্তু ইমামে হুসেন কারবালার প্রান্তরে পুরো ইয়েজিদি সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে বীরের মতো নিজের বীরত্বের পরিচয় দিচ্ছেন আর বলছেন যে, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা আমাকে হয়তো চিনতে ভুল করছো, তোমরা হয়তো আমাকে চিনতে পারছো না, অথচ এটা গোটা দুনিয়াবাসী জানতো যে ইমামে হাসান ও হুসেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরক্স কপি ছিল। ইমাম হাসানে মুজতাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট থেকে নিয়ে নিচে দিকে ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর নাভি থেকে উপর দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কপি ছিলেন ইমামে হুসেন। একটা উদাহরণ, কুফাবাসীরা, কুফার ছোট ছোট বাচ্চারা নিজের পিতাকে জিজ্ঞাসা করত যে, হে আমার পিতা, আমাদের নবী দেখতে কেমন ছিলেন, আমাদের নবী কেমন দেখতে ছিলেন? আমাদের মধ্যে হয়তো অনেক ছোট যারা নিজের দাদুকে দেখেনি, নিজের দাদিকে দেখেনি, নানা নানিকে দেখেনি, তারা নিজের পিতাকে নিজের মাতাকে জিজ্ঞাসা করে, বাচ্চারা আমার নানা কেমন দেখতে ছিল, আমার দাদা কেমন দেখতে ছিল। ওই রকমই কুফার ছোট ছোট সন্তানরা জিজ্ঞাসা করত নিজের পিতাকে যে, হে আমার আব্বা, আমার রাসূল দেখতে কেমন ছিল। কুফার ছোট পিতারা, কুফার অভিভাবকরা নিজের সন্তানদেরকে এই বলে সান্ত্বনা দিতেন যে, হে আমার সন্তান, শোনো শোনো, কিছুদিন পরে ইমামে হুসেন কুফাতে আসছেন, ইমামে হুসেনকে দেখে নিবা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিবা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কপি অফ রাসূল করিম ছিলেন হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো ইমাম ইসকো মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না? কে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, কিন্তু কেমন ছায়া ছিল? আপনি বলবেন, মৌলভী সাহেব কেমন কথা বলছেন, এতদিন থেকে শুনেছি রাসূলের ছায়া ছিল না, আর আপনি আজকে বলছেন রাসূলের ছায়া ছিল। হ্যাঁ, রাসূলের ছায়া ছিল। ইমাম ইসকো মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, মাদুদ না থা শায়ে শাহে शकलैन, उस नूर की जलवा बहती जाते हसनैन, तमसील ने उस साया के 2 हिस्से किए, आधे से हसन बने आधे से हुसैन। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে 2 টুকরো করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে মুবারককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদ মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোটাকে 2 টুকরো করে এক থেকে আধেক ইমামে হুসেনকে দিয়েছেন, অর্ধেক ইমামে হাসানকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা কারবালার প্রান্তরে শেষবারের মতো ইয়াজিদি সৈন্যবাহিনীকে সম্বোধন করে বলছেন, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যার বাড়িতে কোরআনে কারীমের নাজিল, কোরআনে কারীমের নুজুল হতো। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান ও হুসেন হলো জান্নাতি যুবকদের সরদার। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যার মার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা হলো জান্নাতি রমণীদের সরদার।
হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। আমি হলাম সেই আলী মুশকিল কুসার সন্তান, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা। আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর, আর আলী হলো তার দরওয়াজা। আমি সেই আলীর সন্তান। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাঁধে নিয়ে খেলতেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে খেলতেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান, নিজের জিহ্বা চুষিয়ে চুষিয়ে মানুষ করেছেন। আমি সেই ইমামে হোসেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমাম হোসেন, যে ইমাম হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে বসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিজদাকে লম্বা করে দিতেন। আমি সেই ইমামে হোসেন। ইমামে হোসেন আলী মাকাম, ইমাম আলী মাকাম, ইমামে হোসেন কারবালার প্রান্তরে এটা বলেননি যে হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তোমরাও কলমা পড়ো, আমিও কলমা পড়ি, তোমরা যে নবীর কলমা পড়ো সেই নবীর কলমা আমিও পড়ি, তোমরাও হজ করো, তোমরাও যাকাত আদায় করো, আমিও হজ এবং যাকাত দিই। তো তোমরা মুসলমান, আমিও মুসলমান, তোমরা মুসলমান হয়ে আমাকে কেন কতল করছো, আমার পরিবারকে খুন কেন করছো? এটা ইমামে হোসেন। ইমামে হোসেন ইম্পর্টেন্স দেখিয়েছেন কোন জিনিসের? সেটা হচ্ছে সম্পর্ক। আমার সম্পর্ক কার সাথে জানো? আমার সম্পর্ক ওই বাড়ির সাথে যে বাড়িতে কোরআনে কারীম নাজিল হতো। আমার সম্পর্ক ওই পরিবারের সাথে যে পরিবারের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আয়াতে তাতহীর আমার বাড়িতে নাজিল হয়েছে। আমি সেই ইমামে হোসেন। ইমামে হোসেন সম্পর্কের কথা বলছেন যে আমার সম্পর্ক রাসূলের বাড়ির সাথে, আমি হচ্ছি সেই রাসূলের নওয়াসা, আমি হচ্ছি সেই আলীর সন্তান, আমি হলাম সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ইমামে হোসেন সম্পর্কটা জাহির করছেন। সম্পর্কটা কতটা জরুরি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকতে হবে, না হলে আজকে যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমরা ঈমান আকীদা সব বরবাদ করে দিব যদি আমাদের হাত কোন সত্যবাদী, কোন কামিল পীরের হাতে না থাকে। এবং বর্তমান বিশ্বে মাসলাকে আলা হযরতি হচ্ছে কি, মাসলাকে আলা হযরত আজিমুল বরকতের উপর, মাসলাকে আহলে সুন্নাতের উপর অটল থাকতে হবে আমাদেরকে। যাই হোক মুআজ্জাজ সামিন কিরাম, তাহলে আমাদেরকে কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্স সত্যবাদীদের সাথে থাকা। আমি তো প্রায় বলি যে আমাদের যত রকম ওলি আউলিয়া গৌস কুতুব যে যতই আছেন, কেউ কোনো মূর্খ ব্যক্তি ছিলেন না। তেরে গোলামোं का নকশে কদম হে রাহে খোদা, হে আল্লাহ তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কার রাস্তা? এটা আল্লাহর রাস্তা। আমাদেরকে চলতে হবে যেভাবে গৌসে আজম চলেছেন, যে পথে খাজা গরিব নওয়াজ চলেছেন, যে পথে ইমাম ইশক মোহাব্বত ও মুফতি আজম হিন্দ চলেছেন, সেই পথের পথিক আমাদেরকে হতে হবে। আমরা তো সেই দল, আমরা তো সেই মত ও পথের মান্যকারী, যে মত ও পথ সাহাবায়ে কেরামদের, যে মত ও পথ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনরা দিয়েছেন, সেই মত ও পথের প্রতি আমরা আজ পর্যন্ত অটল আছি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথ, যেটা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনদের মত ও পথ। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি डॉक्टर इकबालेर একটি কবিতা পড়েছি, আপনাদের মনে আছে কিনা জানি না। তরিকায়ে মুস্তাফা को छोड़ना है वजह बर्बादी, इसी से हुई है कौम बे इक्तिदार अपनी, हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। আজকে বর্তমান বিশ্বের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে তরিকায়ে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজে বরবাদি, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়া হচ্ছে মুসলমান জাতির পতনের কারণ। ইসি সে হুই হে কওম বেইকতিদার আপনি, তরিকায়ে মুস্তাফা রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে বড় বড় জাতি, বড় বড় সম্রাট নিজের সিংহাসন, নিজের রাজত্ব, নিজের রাষ্ট্র হারিয়েছে। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई,
আমাদেরকে করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রহমতের দৃষ্টি আমাদের দিকে হয়, তবে হবে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি আমাদের দিকে হবে। কিন্তু আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজ গোটা দুনিয়ার যদি একবার আমরা সার্ভে করি তাহলে দেখতে পাই আজকে মুসলমান জাতি এমন জাতি যেটা সবচাইতে পিছিয়ে পড়া জাতি। আজ আমরা দেখতে পাই মুসলমান জাতি সবচাইতে পিছিয়ে পড়া জাতি। মুসলমান জাতিকে আজকে মারা হচ্ছে, কাটা হচ্ছে। মুসলমান জাতিকে গোটা দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আর আমার আপনার কাজ মসজিদ থেকে বাড়ি আর বাড়ি থেকে মসজিদ। সেন্ট্রালে কি হচ্ছে, স্টেটে কি হচ্ছে, ন্যাশনাল লেভেলে কি হচ্ছে, ইউনাইটেড নেশনে কি হচ্ছে, আমাদের কোনোই খবর নেই। আমরা গোটা দুনিয়াতে পিছিয়ে পড়া জাতি। গোটা দুনিয়ার মধ্যে আজ মুসলমান আজ থেকে প্রায় 20-30 বছর পূর্বে যে জাতি 7 থেকে 8% শিক্ষার দিক দিয়ে আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, সে জাতি আজ শিক্ষার দিক দিয়ে আমাদের থেকে 7 থেকে 10% উপরে। আর আমরা সেই নিচু শ্রেণীর মানুষদের থেকে আমরা আজ পিছিয়ে পড়া জাতি। আজ আমাদের না কোনো ভালো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, না আমাদের আজ কোনো সঠিকভাবে আমাদের কথা পৌঁছিয়ে দেওয়ার মতো লোক আছে, না আমাদের কোনো সঠিক মজবুত সংগঠন আছে। আমাদের কিছুই নেই। তো গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে পরিপূর্ণ করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন। আজকে গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা আজকে বসে আছে, যারা আজকে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হয়ে বসে আছে, এরা এক সময় এমন ছিল 1932-এর পূর্বে। এক সময় এমন ছিল যখন সালতানাতে ওসমানিয়া, ভিতরকার কথাটা আপনারা শুনেন, তারপরে আগে বাড়ব। সালতানাতে ওসমানিয়া, ওসমানী সাম্রাজ্য যেটাকে বলা হয়, দুটো সাম্রাজ্য বিশাল ছিল। একটা হলো ওসমানী, একটা হলো মুঘল। মুঘল ছিল আমাদের এই সেই এশিয়াতে, আর ওসমানী সাম্রাজ্য ছিল কোথায়? ইউরোপে। যখন গোটা মুসলমান শত্রু, মুসলিম শত্রুরা একত্রিত হয়ে ওসমানী সাম্রাজ্যকে ভেঙে ফেলল, মুসলিমদের যে সবচাইতে বড় খেলাফত ওসমানিয়া কে ভেঙে ফেলার পর একটি ইউনিয়ন তৈরি হল। মুসলমানরা ছিল সবচাইতে বেশি শক্তিশালী পৃথিবীর বুকে সবচাইতে বেশি শক্তিশালী। মুসলমানদের খেলাফতে ওসমানিয়াকে ভাঙার ইহুদ নাসারারা অনেক পরিকল্পনা করে ভাঙলো। ভাঙার পরে একটি ইউনিয়ন তৈরি হলো, যেটাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন তৈরি হওয়ার পর সোভিয়েত ইউনিয়নকে ভাঙার অনেক পরিকল্পনা করা হলো। কিভাবে পরিকল্পনা করা হয়? একজন আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী, আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন নিজের একটি গবেষণা প্রকাশ করলো পুরো আমেরিকাবাসীর সম্মুখে, যে এখন পর্যন্ত তো আমেরিকার যে একটি বিশ্ব শক্তি হয়ে উঠছে, এর মোকাবিলা করার জন্য যদি কোনো শক্তি আছে সেটা হচ্ছে রাশিয়া, আর রাশিয়ার মারফতে চলছে কি? সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে হবে, তাহলে দুনিয়ার মধ্যে একক শক্তি থাকবে, সেটা হবে আমেরিকার শক্তি। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী
এ একটি মত প্রকাশ করলো এবং তিনি বললেন যে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার পরে তিনি আবার মত প্রকাশ করলেন যে সোভিয়েত ইউনিয়ন মুসলমানরা ছিল গোটা বিশ্বের মধ্যে, খেলাফতে ওসমানিয়া ওসমানী সাম্রাজ্য ছিল গোটা দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার এবং সবচাইতে বেশি শক্তিশালী। সেই শক্তিশালীকে আমরা ভেঙে খান খান করে দিয়ে 66-68টি আমরা মুসলিম দেশ তৈরি হলো, মুসলিম দেশ স্বাধীন হলো। তারপরে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে 5 থেকে 6টি মুসলিম দেশ তৈরি হলো। এবার গোটা বিশ্বের মধ্যে যদি কোনো শক্তি আছে তাহলে সে শক্তিটা হচ্ছে কি? সে শক্তি হচ্ছে মুসলিম উম্মার শক্তি, সে শক্তিটা হচ্ছে মুসলিম উম্মতের শক্তি। গোটা মুসলিম উম্মত যদি এক হয়ে যায় তাহলে আমেরিকা যে একক শক্তি নিয়ে একাই যে সুপার পাওয়ার হয়ে গোটা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্ব দিতে পারবে না। তো মুসলমানরা হচ্ছে কি আমেরিকার বিপক্ষে, আমেরিকাকে দমন করার জন্য মুসলিম জাতি, মুসলিম উম্মায় হচ্ছে সবচাইতে বড় শক্তি। এই মুসলমান জাতি যেখান থেকে মাথা চাড়া দিয়ে উঠবে তার মাথাকে ভেঙে ভেঙে এই নীতিমালা নিয়ে তারা অগ্রসর হলো এবং এই নীতিমালাকে তাড়াতাড়ি কাজে লাগিয়ে আপনি দেখতে পাবেন বিগত 10 বছর, 20 বছর, 30 বছরে যত বড় বড় মুসলিম লিডাররা যেই মাথা চাড়া দিয়েছে, সে মাথা চাড়া দেওয়ার যেই দিয়েছে তারই মাথাকে ভেঙে ফেলেছে আমেরিকা। আপনার সম্মুখে পুরো ইতিহাস আছে, আমাদের সম্মুখে পুরো ইতিহাস আছে। এই শক্তি, এই যে নীতিমালা আমেরিকা পেল কোথায়? এই যে নীতিমালা আমেরিকা পেয়েছিল, মিস্টার হান্টিংটন যে পেশ করেছিল যে মুসলিম উম্মাহ হচ্ছে সবচাইতে বড় শক্তি, মুসলিম উম্মত যদি এক হয়ে যায় আমেরিকার মতন শক্তি, কোন শক্তি, পৃথিবীর কোন শক্তি মুসলিম উম্মতের সম্মুখে দাঁড়াতে পারবে না। অতএব মুসলিম উম্মতকে কোনোদিন যেন এক না হতে পারে এই পরিকল্পনা সে চালাতে লাগলো। আর এই নীতিমালা কোথা থেকে পেয়েছিল আমেরিকা? নীতিমালা পেয়েছিল ফেরাউনের কাছ থেকে। ফেরাউনও এই নীতিমালা চালু করেছিল, এই নীতিমালার প্রতি আমল করেছিল। ফেরাউন যখন নিজের দেশের, নিজের রাজত্বের, নিজের রাষ্ট্রের বড় বড় মনীষীদেরকে যখন বলছিল যে আমি স্বপ্নে দেখলাম যে একজন বানি ইসরায়েলের একজন শিশু জন্মগ্রহণ করে আমার রাজ্যকে খান খান করে দিল, আমাকে শেষ করে দিল, আমি তার হাতে কি হয়ে গেলাম? ধরাশায়ী হয়ে গেলাম। এইরকম আমি স্বপ্নে যোগে দেখলাম। যখন সে বণিকদের কাছে, যখন তার সাধু সন্ন্যাসীদের কাছে, যারা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তাদের কাছে যখন এই কথা বলেছিল, তখন বলেছিল তার যারা গণক তারা বলেছিল যে একটি বাচ্চা জন্মগ্রহণ করবে বানি ইসরায়েল বংশে, যে তোমার পুরো রাজপ্রাসাদকে, তোমার পুরো কি রাজ্যকে শেষ করে দিবে। এমনকি হে ফেরাউন, তুমিও তার সম্মুখে, তুমি তার নিচে, মাটির নিচে ধরাশায়ী হয়ে পড়বে। তুমি এত বহু প্রতাপশালী রাষ্ট্রনায়ক হলেও তুমি তার সম্মুখে তুমি কি হয়ে যাবে? পরাস্ত হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউন ঘোষণা করেছিল নিজের রাজ্যে যে বানি ইসরায়েল বংশে যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করুক না করুক, তাকে কি করে দাও? আতুর ঘরে গলা টিপে মেরে দাও। এই সেই হুকুম জারি করেছিল। ইতিহাসের পাতায় লেখা আছে ফেরাউন 70,000 শিশুকে হত্যা করেছিল। 70,000 শিশুকে হত্যা করেছিল, 70,000 মায়ের কোলকে খালি করেছিল। ফেরাউনের সম্মুখে একটি সমস্যা দেখা দিল, সেটা ছিল এই, ফেরাউনকে এসে বলতে লাগলো যে হে আমাদের রাজা মহারাজা খোদা, আমরা বানি ইসরায়েল বংশের ছোট ছোট সন্তানদেরকে তো আমরা কতল করে দিচ্ছি, খুন করে দিচ্ছি, মেরে দিচ্ছি। এরাই বড় হয়, বড় হওয়ার পরে আমাদের বাড়িতে, ঘরে, যেখানে সেখানে কি করে? কাজের লোক হিসেবে কাজ করে। এরা কাজের লোক হিসেবে কাজ করে। এদেরকে যদি আমরা মেরে দিই তো আমাদের বাড়িতে কাজের লোক পাওয়া মুশকিল হয়ে যাবে। অতএব আপনি নিজের হুকুমকে একবার বিবেচনা করুন। আবার গণকদের কাছ থেকে ফেরাউন জানতে পারলো, ফেরাউন নিজের গণকদেরকে ডেকে বলল যে সন্তানের দ্বারাই আমার পরাজয় হবে সেটা মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, একটু দেখে বলো। গণকরা বলেছিল যে সে সন্তানটা হবে ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান নয়। ফেরাউন নিজের হুকুমের মধ্যে একটি বিয়োজন করলো যে এবার কি করো, তোমরা মেয়ে সন্তানদেরকে ছেড়ে দাও, আর যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাকে তোমরা কতল করে দাও, খুন করে দাও। কিন্তু ফেরাউন যতই মায়ের কোল খালি করুক না কেন,
বনি ইসরাইল বংশের 70,000 1 লাখ মায়ের কোল যতই খালি করুক না কেন, ছোট ছোট শিশু সন্তানদেরকে ফেরাউন যতই কতল করুক না কেন, ফেরাউন কি হযরতে মূসা আলাইহিস সালামের আগমনকে কি রুখতে পেরেছিল? রুখতে পেরেছিল? ফেরাউন কি হযরতে মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণকে রুখতে পেরেছিল? রুখতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে বললেন যে হে ফেরাউন, জুলম করার করে নে, অত্যাচার করার করে নে, তুই যতই জুলম করার যতই অত্যাচার করার করে নে, তুই একটাই জিনিস পারবি, আমার দুনিয়ার মধ্যে ফিতনা ছড়াতে পারবি, আমার দুনিয়াতে 70,000 মায়ের কোলকে খালি করতে পারবি, 70,000 80,000 1 লাখ সন্তানকে তুই কতল করতে পারবি, কিন্তু যে মূসার দ্বারা তুই পতন হবে সেই মূসার আগমনকে তুই রুখতে পারবি না। হে ফেরাউন, যত জুলুম করার অত্যাচার করার করে নে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতের মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, আর নিজের কুদরতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে কোন পাহাড়ের মধ্যে লালন পালন করেননি, কোন আসমানে লালন পালন করেননি, মাটির নিচে লালন পালন করেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের দিকে তাকিয়ে ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে হযরতে মূসা আলাইহিস সালামের লালন পালন করেছিলেন। ফেরাউনকে বলে দিয়েছিলেন যে হে ফেরাউন, যার দ্বারাই তোর পতন হবে তাকে তুই কোনোদিন রুখতে পারবি না। হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন, ফেরাউনের ঘরে লালন পালন হওয়ার পর ফেরাউনকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং ইসলামের দাওয়াত দেওয়ার পর ফেরাউন যখন না মেনেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম নিজের পরিবারবর্গ নিজের বংশের সমস্ত লোককে নিয়ে নদী পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছিলেন, ফেরাউন পিছন পিছন ধাওয়া করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনকে নদীতে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পতন ঘটিয়ে দিয়েছেন। আজকেও গোটা বিশ্ববাসী যতই চাও যে ইসলামকে শেষ করে দিব, আমেরিকাতে বসে বসে, হোয়াইট হাউসে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে যতই বিল পাস হোক না কেন, আর চায়নাতে বসে বসে চায়নার রাজপথে যতই মুসলমানদের বিরুদ্ধে বিল পাস হোক না কেন, রাশিয়ার মধ্যে যতই বিল পাস হোক না কেন, আর দিল্লির লালকেল্লা আর দিল্লির পার্লামেন্টে বসে মুসলমানদের বিরুদ্ধে যতই বড় বড় বিল পাস হোক না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে পরিপূর্ণ করবেন। কুফার ও মুশরিকিন যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে পরিপূর্ণ করবেন। এই ফেরাউনের নীতিমালা মেনে আমেরিকা চলতে লাগলো, যেখান থেকে মুসলিম উম্মত, মুসলিম লিডার, মুসলিম নেতা গালফ কান্ট্রিজ থেকে, মুসলিম দেশ থেকে যেই মাথা চাড়া দিয়েছে তার মাথাকে ভেঙে ফেলেছে। যেই মাথা চাড়া দিয়েছে, আমাদের সম্মুখে কয়েকটি নেতা আছে, কয়েকটি নেতা আমরা দেখেছি, আমরা নিজে দেখেছি, আমাদের আগে যারা আছেন তিনারা তো দেখেছেন আমেরিকা কি করেছে। 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে আফগানিস্তান। 10 লক্ষ মুসলমানদের হাতে, তাদের 10 লক্ষ মুসলমানদের রক্তে আমেরিকার হাত রঞ্জিত হয়ে আছে। আর এরা মানব অধিকারের কথা বলছে। গোটা দুনিয়াতে মরছে কারা? মুসলমানরা। আজ আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা, যেটাকে বলা হয় মায়ানমার, সেখানে কম করে 5 বছর পূর্বে, 6 বছর পূর্বে হাজারো হাজার মুসলমানকে কতল করে নাফ নদীতে বইয়ে দেওয়া হয়েছে। আমাদের সম্মুখে ইতিহাস আছে। পার্শ্ববর্তী আমাদের দেশ চায়নাতে মুসলমানদের প্রতি অত্যাচার করা হয়। আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, মুসলিম মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোতে মুসলমানদের প্রতি নির্যাতন করা হয়। এমনকি ফিলিস্তিনের রাস্তার দুই পাশে মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা সন্তানদের বিভৎস লাশ পড়ে থাকে। গোটা দুনিয়া মুচকি হাসি হাসে, গোটা দুনিয়া চুপ করে দেখে থাকে। আজ কুকুরের বাচ্চা মরে গেলে হয়তো কান্নাকাটি করা হয়, পশুর অধিকারের কথা বলে, কিন্তু মুসলমানরা মরে গেলে এর নিয়ে কোনো কেউ কথা বলে না। মুসলমানদের প্রতি এত নির্যাতন কেন হয়? আমাদেরকে মানুষ হয়তো মানে না, হয়তো আমাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট মানা হয়, হয় আমাদের প্রতি, আমাদের যে গোটা পৃথিবীর বুকে দুনিয়াতে আমাদের যে অধিকার আছে, হক আছে, আমরাও যে মানুষ, সেটা হয়তো আমাদেরকে মানা হয় না।
আমাদেরকে হয়তো আমাদেরকে কি করা হয়, গোটা পৃথিবীতে আমাদেরকে বোঝ মনে করা হচ্ছে। বোঝ যাকে মনে করা হবে তাকে তো কোনোদিন দুনিয়াতে রাখা যায়, বোঝকে সবসময় ফেলে দেওয়া হয়। তো গোটা দুনিয়াতে মরছি আমরা, গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি আমরা। অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে। আমরা পিছিয়ে পড়া জাতি, তার কারণটা কি? আজ আমাদের ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় জায়গায় পৌঁছিতে পারছে না, আর আমরা দোষ দিচ্ছি অমুক রাজনীতি দলের উপরে, অমুক লোকের উপরে, অমুক লোকের উপরে, অমুক সংগঠনের উপরে। আমি তো বলি কোন সংগঠনের দোষ নয়, কোন রাজনৈতিক দলেরও দোষ নয়, দোষ তো আমাদের। দোষ আমরা করেছি, তাহলে আমরা যখন দোষ করেছি তখন মাসুল তো আমাদেরকে দিতেই হবে। আমরা যখন দোষ করেছি তখন আমাদেরকে সেই দোষের ক্ষতি, আমাদেরকে সেই ক্ষতিটা সহ্য করতে হবে। একটা ইতিহাসের একটি কথা বলি, তারপরে আমার বক্তব্য আগে বাড়াই। তাতারি কওম হেলাকু খান, চেঙ্গিজ খানের নাম আমরা ইতিহাসে পড়েছি। বগদাদের মধ্যে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। আর হেলাকু খান আমারও আপনার মতো মুসলমানদের মাথার মিনার করে কি করেছিল? বিজয়ের জুলুস বের করেছিল। আর সে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, আজকে আমি ইসলামকে শেষ করে দিলাম, আজকে বোধহয় মুসলমানদেরকে শেষ করে দিলাম। 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। দাজলা নদী রক্তে লাল হয়ে গেছে। হেলাকু খান কত সুন্দরভাবে মুসলমানদের মাথার মিনার করে জশ্ন করছিল, খুশি আনন্দ করে জুলুস বের করেছিল, মিছিল বের করেছিল, আর ভেবেছিল যে আজকে বোধহয় মুসলমানকে শেষ করে দিলাম, আজকে বোধহয় ইসলামকে শেষ করে দিলাম, আজকে গোটা মুসলমান জাতিকে আমি দুনিয়া থেকে নাবুদ করে দিলাম। কিন্তু হেলাকু খান এটা জানতো না, যেদিন বগদাদে হেলাকু খান 18 লক্ষ মুসলমানকে হত্যা করছিল, ওই সময় ইন্দোনেশিয়াতে মুসলমানদের কি করছিল? ইসলামের সূর্য উদিত হচ্ছিল। মালয়েশিয়াতে ইসলামের সূর্য উদিত হচ্ছিল। আফ্রিকার বিভিন্ন দেশে ইসলামের সূর্য উদিত হচ্ছিল। ইসলামকে ডুবানো অত সহজ নয়, ইসলামকে মিটানো পৃথিবীর বুকে অত সহজ নয়। পৃথিবীর বুকে অনেক মানুষ এসেছে ইসলামকে মিটানোর জন্য, কিন্তু সে নিজেই মিটে গেছে, ইসলাম মিটেনি আর মিটবেও না। বলতে এটাই চাইছিলাম যে গোটা দুনিয়াতে আমরা পিছিয়ে পড়া জাতি। আমরা আজকে পিছিয়ে পড়া জাতি, তার কয়েকটি কারণ আছে। डॉक्टर इकबालेर कथा, एक हंगामाए महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है, और तरीक़े मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी। इसी से हुई है कौम बेइक़्तिदार अपनी, हमें करनी है शहनशाही बतहा की रज़ा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শকে ছেড়ে দেওয়া, রাসূলের তালিমকে ছেড়ে দেওয়া, রাসূলের শিক্ষাকে ছেড়ে দেওয়াই হচ্ছে মুসলমান জাতির অবনতির প্রথম কারণ। মুসলমান জাতির অবনতির প্রথম কারণ হচ্ছে কি? রাসূলের আদর্শকে, রাসূলের শিক্ষাকে, তালিমাতে নববীকে, সিরাতে নববীকে ছেড়ে দেওয়া হচ্ছে অবনতির প্রথম কারণ। আজ আমরা পলিটিক্যাল পার্টির প্রতি যদিবা নিজের দোষকে লুকানোর জন্য দিচ্ছি, কিন্তু একবার বর্তমান ভারতের দিকে একবার তাকিয়ে দেখুন, বর্তমান বিশ্বকে একবার তাকিয়ে দেখুন, নিজের সম্মুখে বর্তমান বিশ্বকে নিজের চোখের সামনে রাখুন, ফিলিস্তিনকে রাখুন সামনে, সিরিয়া